ভীষণ ভালো লেগেছে এই চরিত্রটা করতে পেরে। এবং আমার মনে হয় যে মুস্কানের একটা ইনার গ্ল্যামার আছে যেটা তোমরা ছবিতে দেখার। আর তোমার যে রহস্যময়ী চোখটা, যে চোখটা দিয়ে অঙ্কুশ দা অন স্ক্রিন যে হয়েছিল ব্যাপারটা কি বল, ওটাই 10 বছর আগে হয়েছিল, এখন আর কিছু দেখো আমি তো পয়সা পাইনি, আমি কি করে বলবো? তুমি কি ঘুমটা আমাকে খাইয়েছো না? অঙ্কুশ দা অ্যাজ এ প্রডিউসার কেমন দেখো, আমাকে জানতে চাইলে আমি ঘরের মানুষ, আমি ভালো বলবো। আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে এবং বাকিরা যেটা বলছে যে ভীষণ ভালো এবং সবকিছু ঠিকঠাক সময় হয়ে গেছে, এবং যাদের কিছুও বাকি আছে সেটাও তাদের আশ্বাস আছে যে পেয়ে যাবে, তো ভালো ডেফিনেটলি। আচ্ছা অঙ্কুশ দা, তুমি ওয়েন্দ্রিলা দিকে বেছে নিলে কেন? যে যা ইনকাম হবে সেটা ঘরেই আসবে, হিরো হিরোইন সব নিয়েই আছে। এখন অবধি 1% নেই। না অ্যাকচুয়ালি অনেস্টলি বলতে যে ধরনের ক্যারেক্টারটা দেখতে সুন্দরটা পরের কথা, বিকজ খুব চ্যালেঞ্জিং খুব ক্যারেক্টার। না দেখতে সুন্দরটা পরের কথা, সেটা ক্রাইটেরিয়া না, বাট ভীষণ ম্যাচিওর্ড এবং ভীষণ দক্ষ অভিনেত্রী ভীষণ দরকার ছিল। এবং ওর এত বছরের এক্সপিরিয়েন্স, সে টেলিভিশন থেকেই যাই বলো না কেন, তো সেই জন্যই মেনলি ওকে সিলেক্ট করা। একটা তোমাকে কংগ্রাচুলেশন জানাবো, মির্জা দুর্দান্ত কাজ করেছো, কিন্তু একটা বিশেষ ক্রেডিট দেওয়ার দরকার। বাংলায় যেটা হয় না, ফিমেল যারা অভিনয় করে অভিনেত্রী, তাদেরকে অ্যাকশন করতে দেওয়া হয় না। ঐন্দ্রিলার দিকে তুমি অ্যাকশন করতেছো, তার জন্য তোমার অনেক গার্ডসের দরকার। তুমি করে থ্যাংক ইউ ভেরি মাচ। আর যেভাবে ঐন্দ্রিলা দি পারফর্ম করেছে দুর্দান্ত, কংগ্রাচুলেশন টু ঐন্দ্রিলা। থ্যাংক ইউ। তো আমি তোমার কাছে জিজ্ঞেস করতে চাইবো, প্রডিউসার হিসেবে প্রথম ছবি, কমার্শিয়াল ছবি যেটা কেউ করতে চায় না, তুমি সেই রিস্কটা নিলে, নিজের পা ভাঙলে, তারপরে ঐন্দ্রিলা দিকে দিয়ে অ্যাকশন করালে, আর নিজের সমস্ত সেভিংসটাকে ইনভেস্ট করলে, কতটা ডিফিকাল্ট জার্নি ছিল? দেখো আমি তোমার মানুষের কথা বলছি, মানুষ না তার সর্বস্ব দিয়ে সব কিছু দিয়ে রিস্ক বলো বা যাই বলো না কেন তখনই নেয় যখন সে জানে যে জিনাইয়া মান্নাইয়া স্পেসিফিক জানার। তো এরকম সিচুয়েশন আমার এখানেই, আমার বাংলা ইন্ডাস্ট্রিতেই আমার সব কিছু। তো আমি যদি আমার এবং লাইফের জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সারাক্ষণ রিস্ক নেয়, যারা সাকসেস পেয়ে এসছে বা সাকসেসের একটা মানে কি বলবো শিখরে পৌঁছেছে, তারা জীবনে রিস্ক নিয়ে পৌঁছেছে এবং সেটা সেখানেই করেছে যেখানে সে বিলিভ করে যে আমার তো এটাই করণীয়, আমি এর বাইরে তো কিছু জানি না, করতেই পারি না। যারা বিজনেসম্যান তারা বিজনেস, যারা ফিল্ম স্টার, যারা ক্রিকেটার তারা ক্রিকেটার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার এটাই করণীয়, আমি এটাই করতাম। তো আমি আমার সর্বস্ব বা যে কোনো লাইফের সব থেকে বড় রিস্ক আমি যদি নিই তাহলে আমি এতেই নেবো, ফিল্মেই নেবো। তো তাই জন্যেই মির্জা তৈরি হওয়া, এবং বাকিটা আমার টিমকে অনেক থ্যাঙ্কস এবং হ্যাটস অফ যে এটাকে অ্যাচিভ করতে পেরেছে তারা। আরেকটা জিনিস আমি তোমায় বলবো, টিজারটা যখন দেখেছিলাম আমার মনে হয়েছিল, আর আমি মন থেকে এটা বিশ্বাস করি, এই ছবিটা প্রথম সপ্তাহে অন্তত 1 থেকে 2 কোটি টাকা রোজগার করা উচিত, কারণ তোমাদের গোটা টিমের মিউজিক থেকে অ্যাকশন কোরিওগ্রাফি প্রত্যেকটাই টপ নচ হয়েছে। তো এই যে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা এবং ঐন্দ্রিলার দিকে ডিজার্ভিং একজন অ্যাক্ট্রেস হিসেবে নেওয়া, এটাকে তুমি কিভাবে করলে? দেখো এইটা আরেকটা জিনিস আমি বলতে চাই যে কেউ চান্স পায় না সেটা নয়, কিন্তু চান্স হয়তো দেওয়া হয়, কিন্তু সেটাকে খুব সিরিয়াসলি এবং ডেডিকেটেডলি নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা শিল্পী, এবং সেটার উপর ওয়ার্ক করা উচিত আমার মনে হয়। আর হ্যাঁ, বাংলাতে অতটা সুযোগ মেয়েদের অ্যাকশনে হয়নি, কিন্তু আমি কোয়েলদির ক্ষেত্রে বলবো, কোয়েলদি মিতিন মাসিতে ফাটি অ্যাকশন করে, আর সেটা আমার ভীষণই ভালো লাগে, এবং সেখান থেকে একটা বলতে পারো আমি ইন্সপিরেশনও পেয়েছি। আমি চেষ্টা করেছি যতটুকুনি আমাকে দিয়ে এখানে অ্যাকশন করানো হয়েছে সেটা যেন কোনোভাবে শুধু ওই দেখে বোঝা যায় একজন মেয়ে করছে, আর জামাতে পোশাকে যেন বোঝা যায় একজন মেয়ে, আদারওয়াইজ অ্যাকশন ওয়াইজ যেন বোঝা না যায় যে একজন মেয়ে করছে। কালির গানটা শুট করতে গিয়ে অঙ্কুশাকেই জিজ্ঞেস করবো, তোমার 10 বছর আগের কোন মেমোরিটা মনে হচ্ছিল আবার আর তুমি রিফ্রেশ করছো? আমাকে জিনে প্রথম দেখা। বাট সব থেকে বেশি আমরা দুজনেই রিফ্রেশ করছিলাম কি জানো তো, যে একটা গানের মতো শুট হচ্ছে, সেটা সব থেকে বড় কথা। এবং বহু বছর কমার্শিয়াল সিনেমা যেহেতু হওয়া বন্ধ হয়ে গেছে, তো সুতরাং আমরা ভুলেই গেছি যে কবে আমরা এরকম গান করেছি। সব এক ঘরের মধ্যে সব গান হচ্ছে সব জায়গার মধ্যে, একটা কি বলে ওটাকে জানো, কি টার্মস যেন বলে, যেটা ওই গল্পের মধ্যে গান হচ্ছে ওরকম টাইপের একটা গল্পের গরু আছে না টার্মটাই ভুলে যাচ্ছি, বাট ওই মানে স্বপ্নে গান না টার্মটা ভুলে যাচ্ছি, বাট যাই হোক, বাট অ্যাকচুয়ালি প্রপার একটা ড্রিম সিকোয়েন্স, যদি এটা ড্রিম সিকোয়েন্স, এটা সিকোয়েন্সিয়াল, একটা সিকোয়েন্সের মধ্যেই আছে গানটা। বাট সাপোজ আমি টাইটেল ট্র্যাকটা বলি, তো টাইটেল ট্র্যাকের মতো ওরকম গ্র্যান্ড গান কবে হয়েছে আমি মানে মনে নেই আমার। তো আমার মনে হয় যে এইটা হওয়াটা খুব দরকার। তো ওইগুলো বেশি এনজয় করেছি যে হ্যাঁ, উই আর মেকিং আ সিনেমা, একটা সিনেমার মতো সিনেমা বানাচ্ছি মনে হচ্ছে যখন করছি। লাস্ট প্রশ্ন,
এক্সপেকটেশন আস্তে আস্তে বেড়ে যায় যখন আরো বেশি রিলিজের দিকে আসে। একটা হাইপ পুরো দেখে বোঝা যায়। তো মির্জা আই থিঙ্ক ওয়ান অফ দ্য বিগেস্ট হাইপ ফিল্ম এখনকার সময়। তো সেই জায়গা থেকে এক্সপেকটেশনটা আরো বেশি পাবে। তো একটা লাস্ট কোয়েশ্চেন, শিকারপুর, তারপরে রক্তবীজ, এবার মির্জা, কোথাও না কোথাও গিয়ে মনে হয়েছে অঙ্কুশ দা যে ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে নিজেকে প্রুভ করুন? বারবার যেটা নিয়ে বারবার তোমাকে ট্রোল করা হতো, তুমি এটা শেষমে জবাব দিতে। এটা আমাদের হয়, এটা দেখো ট্রোল, এটা না ট্রোলের, আমি সরি, ভেরি সরি, আমি তোমারটা বলছি। অঙ্কুশদাকে আমি যখন প্রথম কেল্লাফতেতে দেখেছিলাম, আমি এখন মাইকের সামনে, ক্যামেরার সামনে বলছি, অত্যন্ত খারাপ অভিনয় হয়তো করেছিলেন। আমাদের সবার মনে হয়েছিল অ্যাজ আমি সাত পাকে বাঁধায় ভীষণ খারাপ অভিনয় করতাম, কিন্তু কোথাও না কোথাও যারা আমাদেরকে দিয়ে কাজ করাতেন তারা বুঝতে পারতেন যে এর মধ্যে আছে, কিছু মানুষকে দেখেই বোঝা যায় এর মধ্যে নেই। তো অঙ্কুশদা সুযোগগুলো যেগুলো পেয়েছেন প্রত্যেকটা ছবিতেই অঙ্কুশদা বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। সরি, আমি ওর হয়ে উত্তর দিচ্ছি, ভেরি সরি। কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয়েছে যারা আমাদের এখানকার টপ প্রডিউসার বা ডিরেক্টরের কথা আমি বলছি না, যারা একটা ছবি মার্কেটে করতে এসছে, অঙ্কুশদা তার 1000% দিয়েছে, তারা তার 1%ও দেয়নি। সেখান থেকে যেহেতু অঙ্কুশ হাজরা নামটা খুব বড়, উনি ট্রোল হয়ে গেছে।